অনেকেই অফিসে এসে নিয়েছেন, আর আমরা কিছু চেষ্টা করেছি তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে, কারণ সবাই তো আর আসতে পারেনি। আমাদের নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী গ্রাম ধর্মপুর হাফিজিয়া নগর এর কিছু যুবক এবং তরুণদের একটি মানবিক সংগঠন রয়েছে আলো ফাউন্ডেশন। ধর্মপুর হাফিজিয়া নগর ছোট্ট একটি মহল্লা। এখানে যখনই যে মানুষ বিপদে পড়ে তাদের সহযোগিতায় তাৎক্ষণিক এগিয়ে আসার জন্য এখানকার কিছু তরুণরা মিলে এখানে একটি সংগঠন তৈরি করেছে আলো ফাউন্ডেশন নামে। তার ধারাবাহিকতায় বর্তমানে যে গত 1 মাসের টানা বর্ষণের ফলে মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে, অনেকে তার কাজে যেতে পারছে না, এমন কিছু পরিবার যারা দিনে আনে দিন খায় এমন যে পরিবারগুলো রয়েছে, তাদের সহযোগিতায় উপহারস্বরূপ যে আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটুকু ছিল সেটা আজকে অনেকেই অফিসে এসে নিয়েছেন, আর আমরা কিছু চেষ্টা করেছি তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে, কারণ সবাই তো আর আসতে পারে নাই। অনেকেই বাসা বাড়িতে তো বন্দি আছেন, কিন্তু তাদের ওখান থেকে আসাও কষ্টসাধ্য, যার কারণে কিছু অসুস্থ মানুষ রয়েছেন, তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আপনারা জানেন নোয়াখালী সহ ফেনী এবং লক্ষ্মীপুরের কিছু অংশ বন্যার কারণে মানুষ পানিবন্দী হয়ে আছেন, মানুষের জীবন ও জীবিকার দুর্বিষহ হয়ে পড়েছে। তো সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত শ্রোতাবিন্দু, আমাদের নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী গ্রাম ধর্মপুর হাফিজিয়া নগর এর কিছু যুবক এবং তরুণদের একটি মানবিক সংগঠন রয়েছে আলো ফাউন্ডেশন। সেই আলো ফাউন্ডেশনের উদ্যোগে আজকে বিকাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমরা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাধ্যমতো আমাদের আর্থিক সমর্থন অনুযায়ী আমরা মানুষকে ত্রাণ দিয়েছি। ত্রাণের যারা আসতে পারে না আমাদের অফিসে, আমরা তাদেরকে বাড়িতে পৌঁছে দিয়েছি এবং অনেকে আমাদের অফিস থেকে নিয়েছে। তো আজকের এখান থেকে আমি আপনাদের সবাইকে জানাতে চাই, আপনারা যারা আপনাদের আর্থিক সমর্থন আছে আপনারাও এই মানবিক কাজে এগিয়ে আসবেন, মানুষের পাশে দাঁড়াবেন। আর আমি বিশেষ করে আজকের এই প্রোগ্রাম থেকে এই কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত ছিল, আলো ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং অন্য যারা সদস্য এবং কর্মী রয়েছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত রয়েছেন, এই কাজকে সুচারু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবতার কল্যাণে কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।